চট্টগ্রামে এক যুবকের আত্মহত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর একটি গল্প। সেখানে দাবি করা হয় স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে ভাইরাল হওয়া এই গল্পটি সম্পূর্ণভাবেই মিথ্যা। নিহত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন এবং ঘটনার সঙ্গে তার স্ত্রীর কোনো রকমের সম্পর্ক নেই। বৃহস্পতিবার রাত 1টার দিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা একটি আনারসের দোকানের সামনে কামাল উদ্দিন, বয়স 40, হঠাৎ দোকান থেকে একটা ছুরি তুলে নেন। লোকজনের সামনে নিজের গলায় নিজে চালিয়ে দেন। রক্ত ঝরতে ঝরতে রাস্তায় লুটিয়ে পড়েন। পুলিশ টহল টিম ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার জীবন বাঁচাতে চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হলে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেন সহকারী পুলিশ সুপার নূরে আলম মাহমুদ। তিনি নিজে রক্ত দিয়েছেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কামালের মৃত্যু হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন গল্প ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় স্ত্রী নাকি তাকে দামি জুতো কিনে দিতে বলেছিলেন। সে অপমানটুকু সহ্য করতে না পেরে স্বামী হত্যা করেছেন। কিন্তু পুলিশ তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বলছে এই গল্পের কোনো রকমের সত্যতা নেই। কোতোয়ালি থানার পরিদর্শক ইকবাল হোসেন জানান, ঘটনার সময় কামালের সাথে কোনো নারী ছিলেন না। ভাইরাল হওয়া কাহিনীটি সম্পূর্ণভাবেই বানানো। ঘটনার প্রত্যক্ষদর্শী SM রিদওয়ান বলেন, আমি ঘটনাস্থলেই ছিলাম। কামাল আনারসের দোকান থেকে ছুরি নিয়ে নিজের গলায়, তার সাথে কোনো নারী ছিল না। ফেসবুকে যে গল্প ছড়িয়ে পড়েছে তা পুরোপুরিভাবে মিথ্যা। তিনি আরও বলেন, পুলিশকে খবর দেওয়া হলে শুরু থেকে হাসপাতালে নেওয়া পর্যন্ত তিনি ঘটনাস্থলেই ছিলেন। নিহত কামালের স্ত্রী তসলিমা আক্তার বলেন, ঘটনার সময় তিনি তার স্বামীর সঙ্গে ছিলেন না। তিনি বলেন, রাত 8টার দিকে কামাল তার ভাগিনা সামাদের কাছ থেকে হাত খরচের কিছু টাকা নেয়, এরপর বাসা থেকে বের হয়ে যায়। তারপর আর পতেঙ্গা এলাকায় দেখাই যায়নি। ভোরে ফোন পেয়ে আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি সে আর বেঁচে নেই। পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ। কামালের ভাগিনা সামাদ বলেন, আমার মামা রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করতেন। অনেক দিন ধরেই মানসিকভাবে অনেক সমস্যায় ভুগছিলেন। আমরা চিকিৎসাও করিয়েছি। কিছুদিন ভালো থাকলেও পরে আবার সমস্যা দেখা দিত। পরিবারের সদস্যদের মতে মানসিক ভারসাম্যহীনতা থেকেই তিনি এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে কামালের মরদেহ তার নিজ জেলা ময়মনসিংহে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সব গল্প সত্য নয়। একজন মানুষ মারা গেছেন, তার পরিবারের জন্য এটি অসীম শোকের সময়। অথচ মিথ্যা গল্প বানিয়ে তাকে বা তার স্ত্রীকে দায়ী করা, এটা শুধু অন্যায় নয়, অমানবিকও। এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় কিন্তু পরিষ্কার, ভাইরাল হওয়ার আগে সত্য মিথ্যা যাচাই করাটা জরুরি। কারণ একটা মিথ্যা গল্প অনেক মানুষের জীবনকে কষ্টে ভরিয়ে দিতে পারে। কামাল উদ্দিনের আত্মার শান্তি পাক, তার পরিবারকে শক্তি দিক আল্লাহ তাআলা। আর আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আরেকটু সচেতন হই, যাতে আর কোনো কামাল আমাদের মাঝ থেকে এভাবে আর চলে না যায়।